হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। তোমার প্রিয় মানুষটি কোথাও না কোথাও থেকে একটা মুভ অন করছে ফ্রেন্ড, একটা মুভ অন করছে কোনো ব্যক্তির কাছ থেকে। আমি দেখব কার কাছ থেকে মুভ অন করছে, যেখানে সম্পর্ক অনেক স্লো হয়ে গেছে, প্রচুর প্রোভাইড করেছিল অথচ সেখানে তার কোনো কিছু প্রফিট হয়নি, তাই সে মুভ অন করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছ থেকে মুভ অন করছে, যেখানে ইমোশন প্রচুর প্রোভাইড করেছিল, বর্তমান সম্পর্ক স্লো হয়ে গেছে কার কাছ থেকে, যেখানে সে পুরোপুরি স্টক হয়ে গিয়েছিল এমন কোনো ব্যক্তির কাছে। ফিউচার সে এই মুহূর্তে দেখতে পাচ্ছে না এবং কনফিউশানে পড়ে গেছে তার কাছে গিয়ে, এবং প্রচুর ফাইটিং হয়ে গেছে সেই ব্যক্তির সঙ্গে। সে সেইখান থেকে মুক্তি পেতে চায়, সেই মুভ অন করছে। তার উইল পাওয়ারটাকে পুরো শেষ করে দিয়েছে সেই ব্যক্তি, এবং প্রচুর ডার্ক নাইট অফ দ্য সোল কাটিয়েছে, হ্যাঁ না, প্রচুর অন্ধকারময় একটা সময় কাটিয়েছে সেই ব্যক্তির সঙ্গে। প্রচুর পেন পেয়ে গেছে সেই ব্যক্তির কাছ থেকে, যেখানে সে নিজেকে ব্যালেন্স করারও চেষ্টা করছে বর্তমান। এবং সেই ব্যক্তি একজন লেডি, সবথেকে বেশি একজন কোনো লেডি হতে পারে, বা যদি মেল ফিমেল যে কেউ হয় তো সে ব্যক্তি খুব পরিমাণে নার্সিসিস্ট টাইপের একটা ইগোয়েস্টিক কোনো লেডি, যে সবথেকে বেশি লেডি এসছে। ফ্যামিলির কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, কোনো একটা লেডিকে এখানে বোঝাচ্ছে ফ্রেন্ড। এবং সে অবশ্যই খুব পরিমাণে তোমার প্রিয় মানুষটির উপরে হাবি ছিল, যে তাকে এত কিছু সিনারি দেখিয়ে দিয়েছে। এবং সেই ব্যক্তি কিন্তু প্রচুর নেগেটিভ ব্যক্তি কিন্তু দেখিয়েছে পজিটিভ। সেই ব্যক্তির কাছ থেকেই তোমার প্রিয় মানুষটি কিন্তু মুভ অন করছে। তার সঙ্গে বেশ সিনারি ঘটে গেছে, প্রচুর সিনারি ঘটে গেছে, এবং সে ফিউচার নিয়ে সেই ব্যক্তিকে নিয়ে খুব চিন্তার মধ্যে, যে এই ব্যক্তির সঙ্গে সে ফিউচার দেখতেই পাচ্ছে না কোনোভাবে, যে এই ব্যক্তিকে নিয়ে ফিউচার দেখা সম্ভব নয়। কারণ কি, এই ব্যক্তি এইরকম উইল পাওয়ারটা শেষ করে দিয়ে কেমন করে হার্টব্রেক দিয়েছে, 10 অফ সোর্স, 9 অফ সোর্স, বেশ জোরালো ব্যাপারে হার্টব্রেক দিয়েছে এই লেডি। তার জন্য এই লেডির কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড লেডি কোনো রয়েছে, যে এখানে মেলও আসতে পারে যে এরকম প্রকৃতির, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো মহিলা, যার কারণে তোমার প্রিয় মানুষটির আজকে হাল খুব খারাপ। আর তারই কাছ থেকে সম্পর্ক স্লো হয়ে গেছে, আর সে প্রচুর পরিমাণে হার্ট পেন দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, এবং সে সেই ব্যক্তিকে প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল। আজকে তার কাছ থেকে মুভ অন করছে, সম্পর্ক স্লো হয়ে গেছে, একদম নেগেটিভে ভরে গেছে সম্পর্ক। আমি দেখব আরও কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। যদি তোমাদের সম্পর্কে কোনো লেডির ভূমিকা ছিল বিশালভাবে না ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, তার কাছ থেকে কিন্তু একটা দূরত্ব তার বাড়ছে। এখানে কিন্তু দেখো, যদি তার মা হয়, তার বোন হয়, কি তার বৌদি হয়, কি তার দিদি হয়, কেউ না কেউ যদি হয় না ফ্রেন্ড, তো সেখানে চিরকালের মতো সে সরে যাবে না, কিন্তু মানসিক দূরত্ব অবশ্যই এ সোলের এনার্জিকে প্রেডিক্ট করছে ফ্রেন্ড। ইমোশান প্রচুর প্রোভাইড করেছিল, সেখানে প্রচুর হার্টব্রেক পেয়েছে, প্রচুর পরিমাণে খারাপ কিছু ঘটে গেছে। তো সেইখান থেকে সে কিন্তু মানসিক দূরত্ব একটা বাড়িয়ে নিয়েছে। মানসিক দূরত্বই তো সব কিছু ফ্রেন্ড, শারীরিক দূরত্বের কি যায় আসে। তুমি একটা ট্রেনে বাসে যাও, তোমার আশপাশে হাফ ইঞ্চিও দূরত্বে দেখবে মানুষ দাঁড়িয়ে আছে, তো তার সঙ্গে থোড়ি না তোমার আন্তরিকতা জন্মে যায়, কখনোই সম্ভব নয়, তাই না? অথচ তুমি সেই 50 জনের মাঝে থেকেও তুমি হয়তো 200 কিলোমিটার দূরের মানুষের কথা ভাবছো। তার মানে সেই যে 200 কিলোমিটার দূরে যে মানুষটা রয়েছে তার প্রতি তোমার ইমোশান রয়েছে, সেই তোমার কাছের, বডির কাছে থাকলেই সেই তোমার যে অন্তরে স্থান পাবে এমন কোনো কথা নেই। সেই রকম কেউ আছে ব্যক্তি তার জীবনে, যার কাছ থেকে সে নিজেকে সরিয়ে নিচ্ছে, যে তার একদম কাছের, সে বারবার হয়তো প্রমাণ করিয়েছিল যে তার কাছের খুব ভালো, তাকে ইমোশান প্রচুর প্রোভাইড করেছিল। সেই ব্যক্তি কিন্তু ততটা সুটেবল বেরায়নি যতটা এই মানুষটা ভেবেছিল। তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং সে আজ মুভ অন করছে তার কাছ থেকে, একটা মানসিক দূরত্ব বাড়িয়ে নিচ্ছে তোমার প্রিয় মানুষটি। এই তো
আজকে সকালে কিন্তু হাল বেশ খারাপ কেন, সেটাই তো ব্যাপার। কারণ হয়তো কিছু একটা জোরালো মাপের হয়েছে, 9 অফ সোর্সের ঘা খাচ্ছে সেখানে। এটাই তো এসেছিল, সেই লেডির কাছ থেকেই আঘাতটা পেয়েছে। এ কিন্তু একটা তোমার কথা ভাববে কিনা সে তো পরের দিকে দেখা যাবে, কিন্তু বর্তমান একটা বাজে রকম এনার্জিতে ফেসে আছে। গতকাল রাতে কিন্তু বেশ ভালো এনার্জি ছিল তোমার প্রিয় মানুষটি, আজকে কিন্তু হাল খুব খারাপ। আজ সারাদিন তোমার প্রিয় মানুষটি চোখের জল ফেলবে, এ নিশ্চিন্তে থাকো। এবং তুমি হয়তো সেই এনার্জি ক্যাচও করে নিতে পারো, আর তোমার হয়তো অস্বস্তি ফিল করাতে পারে, মন একটা উদাস উদাস এরকম ভাব, বা তোমার প্রিয় মানুষটির কথা দিন রাত ভাবাতে পারে। কোনো একজন লেডি যদি তার জীবনে থাকে না ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, সেখানে কিন্তু জোরালো ফাইটিং একটা হয়েছে এবং তোমার প্রিয় মানুষটি সেখানে বেশ হার্ট পেন পেয়ে গেছে। হিডেন বিষয় কিছু বেরিয়ে এসছে সেই লেডির, যেটা নিয়ে চোখের জল আজকে অবশ্যই ফেলবে। আজকে চোখের জল অবশ্যই ফেলবে তোমার প্রিয় মানুষটি, বা ফেলছেও। এবং হচ্ছে সেই ব্যক্তিকে সে জান প্রাণ দিয়ে ভালোবাসত, ইমোশান প্রোভাইড করেছিল, সে শেয়াল বা কুকুরের মতো কোনো বৈশিষ্ট্যের মানুষ বেরিয়েছে। তার হিডেন বিষয় কিছু জেনেছে, তার নিড কিছু উদ্দেশ্য সে জেনেছে। তোমার প্রিয় মানুষটি তার প্রতি ইমোশান ছিল বলেই তো আজকে এতটা তার হার্ট পেন ফিল করাচ্ছে। হিডেন বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে, এবং সেটা নিয়ে খুব চাপ ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটি, খুব চাপ ফিল করাচ্ছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। থার্ড পার্টি অবশ্যই। এবং এখানে কিন্তু ফ্রেন্ড সব থেকে বেশি ফ্যামিলি এনার্জি একটা এসছে, যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে যে সকল ফ্যামিলি এনার্জির ব্যক্তিরা ছিল, বেশিরভাগ ক্ষেত্রে মানে তোমাদের সম্পর্ক যদি খারাপের জন্য একটা ফ্যামিলির কিছু ভূমিকা থাকে, তো শিওর থাকো পরিবারে কোনো একজন লেডি রয়েছে, মানে দুজন লেডি, তাদের কি বলো তো, তারা সবসময়ের জন্য মানুষটাকে ইমোশনালিভাবে বাবু সোনা করে গেছে, কিন্তু তারা একে কোনো দিনও সেই অরিজিনাল প্রেম ভালোবাসা কি বিশ্বাস ভরসা দেয়নি কোনো দিন। এবং সেই যে রয়েছে লেডি, দুজন লেডির মধ্যে একজনের চুল স্ট্রেট চুল, একজনের একটু কোঁচকানো চুল এই রকম, এবং যে হচ্ছে খুব স্ট্রেট চুলে আছে তার চুল রয়েছে ঘন এবং একটু বড় হতে পারে, এবং যার হচ্ছে কোঁকড়ানো চুল সে তার হয়তো ছোট একটু চুল হতে পারে। এই দুই লেডি কিন্তু তোমার প্রিয় মানুষটির জীবনে হাবি রয়েছে, এবং সেই দুই লেডি কিন্তু প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করে গেছে, এবং তারা দেখিয়েছে যে তারা খুব কাছের ভালো এরকম, কিন্তু তাদের ভেতরে স্বার্থ রয়েছে প্রচুর। আর তোমার প্রিয় মানুষটি সেই যে একজন লেডির কথা তো এলো, মানে একজন লেডির সঙ্গে পুরো ফাইট হয়ে গেছে, আর একজন লেডি এখনও পর্যন্ত সাইটে রয়েছে, সে একটু মলম লাগানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটিকে। এবং হচ্ছে হিডেন বিষয় বেরিয়ে এসছে, বা এই যে তাদের হিডেন উদ্দেশ্য কিছু তোমার প্রিয় মানুষটি জেনেছে, যে এরা যা কিছু দেখাচ্ছে করছে সবই স্বার্থের জন্য, প্রয়োজনের জন্য, আর কিছু নয়। যেটা তোমার প্রিয় মানুষটি একটা হয়তো আনকন্ডিশনাল লাভ হয়তো ভেবেছিল তাদেরকে। দেখো সে যে কেউ হতে পারে, আনকন্ডিশনাল লাভ যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, কেবল যে লাভ রিলেশনশিপেই হবে এমন কোনো কথা নাই। প্রেম ভালোবাসা সবার প্রতি হয়, এবার পাত্র অনুযায়ী তার হয়তো উদ্দেশ্য আলাদা হয়, কিন্তু প্রেম ভালোবাসা সবার প্রতি আছে। বাবা মার প্রতি ভালোবাসা রয়েছে আনকন্ডিশনালিভাবে, ভাই বোন গাছপালা পশু পাখি সবার প্রতি রয়েছে, কিন্তু মানুষকে কার প্রতি রাখবে সেটা তার মানসিকতা। থার্ড পার্টি নিয়ে বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে থার্ড পার্টি। এই দুই ব্যক্তির মধ্যে একজনের রিভিল হয়েছে, আরেকজনের এখনও রিভিল হয়নি, কনফিউশনে পড়ে গেছে তার জন্য তোমার প্রিয় মানুষটি। আজকে হাল খুব খারাপ, গতকাল রাতে ভালো ছিল ফ্রেন্ড, আজকে কিন্তু বেশ খারাপ তোমার প্রিয় মানুষটির। কনফিউশনে একটা পড়ে গেছে, ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে, এই সম্পর্কটাই তার খারাপ হয়ে গেছে থার্ড পার্টির সঙ্গে, সম্পর্কটাই পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে, একটা স্যাড হয়ে আছে, পুরোপুরি স্যাড। একটাও কার্ডে কোনো গ্লেজ নেই, পুরো ডাউনে চলে গেছে, পুরো ডাউনে নেমে গেছে, হ্যাঁ না প্রিয়, মিটার ডাউন। তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ, আজকে খুব খারাপ, পেনফুল অবস্থায় রয়েছে, চোখের জলও ফেলতে পারে। কিছু তো পেতেই হবে, তুমি যাকে নিয়ে মাতামাতি করবে সে যদি সুটেবল হয় তো লাইফ একটা বেটার জায়গায় যাবে, না হলে তো হাল খুব খারাপ। ভুল ভাল জায়গায় তোমার প্রিয় মানুষটি না ইমোশন প্রোভাইড করে গেছে। একটা কী জিনিস দেখো, ঘি তুমি যদি আগুনে ঢালো তবে সেখানে তাপ আর আলো পাবে, যদি তুমি ছাইতে ঢালো ছাই তো উড়তে থাকবে, যত ঘি ছাইতেই ঢালো না কেন সেটা বেকারই হয়ে যাবে। তো তুমি সেখানেই ঢালো যেখানে তুমি কিছু পাবে, হ্যাঁ না, আগুন আছে দেখে সেখানে যদি সামান্য ঘি ঢেলে দাও সে অবশ্যই তোমাকে তাপ আলো দেবে, তোমার জীবনটাকে বদল
করাবে। তুমি ছাইতে ঢেলে তোমার লাভটা কী? তুমি সেটা তো বোঝো, তুমি ঘিটা কোথায় ঢালছো। তোমার ইমোশান, তোমার লাভ, কেয়ার, মানি, তুমি যা কিছু ঢালছো কোথায় সেটা তো তুমি বোঝো, যে আমি আগুনে ঢালছি নাকি আমি ছাইতে। তো এই মানুষটা সেরকম ছাইতে ঢেলে দিয়েছে, তার জন্যে আজকে নেগেটিভে ভরে গেছে। ছাই কি করবে? ছাইয়ের কাজটা কি? সবাই তো ছাইকে, প্রত্যেকটা খারাপ নেগেটিভকে ছাইয়ের সঙ্গে তুলনা, ছাই কি করতে পারে আর, তাই না? তো সেই জন্যে এতটা পেনফুল তার অবস্থা। আজ হিডেন বিষয় নিয়ে চিন্তায় পুরো স্যাড অ্যালোন, এখানে একটাও কোনো কার্ডের গ্লেজ নেই, একদম পুরো স্যাড অ্যালোন অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে খুব হাল খারাপ, থার্ড পার্টি নিয়ে মাতামাতি, কোনো কিছু নিয়ে মাতামাতিটা ভালো নয়। সবাইকে একটা লিমিটে, একটা জায়গায় রাখতে হবে। আমি তোমাদেরকে একবার বলেও ছিলাম ফ্রেন্ড, যে হেলদি বাউন্ডারি কীভাবে লাইফে সেট করতে হয়। এমনকি এটাও আমি বলেছিলাম যে কোন মানুষকে কোন জায়গায় তুমি রাখবে, তুমি কে, পাশাপাশি কোন মানুষকে সেফ জোনে কাদেরকে রাখবে, পরপর জোন অনুযায়ী একটা বৃত্ত এঁকে যাবে। সেই জোন অনুযায়ী কিন্তু তোমরা কোন মানুষকে কোথায় রাখবে সেটা ঠিক করবে, এবং সেই মানুষটা নিজেই যেন ঠিক করে, তুমি নিজের থেকে বসাবে না। এই জিনিসগুলো আমি একবার তোমাদেরকে বলেছিলাম। এই মানুষটা হয়তো বুঝেনি সেই সব বিষয়গুলো, যে কোন মানুষকে কোথায় রাখতে হয়, কাকে কতটা গুরুত্ব দিতে হয়, এ বিষয়ে অভিজ্ঞতা অনেক কম। আরও কি চলছে? লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, এখানে আর ইমোশনের কাজ নেই। যেখানে লজিক্যাল মাইন্ড ব্যবহার করার জায়গা, সেখানে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে। যেখানে ইমোশন ব্যবহার করার কথা, সেখানে ইমোশন ব্যবহার করো। এই জিনিসটা, যে ছাইতে ঘি ঢালো বা আগুনে ঘি ঢালো, তোমাকে বুঝতে হবে তুমি কোথায় ঢালছো, তোমার প্রয়োজনটা কি, আগুন নাকি তুমি ছাই দরকার। ছাই যদি দরকার হয় তাহলে তুমি ছাইতে ঢালো, যদি তোমার আগুন তাপ দরকার হয়, আলো তাপ দরকার হয়, তো তুমি আগুনেই ঢালো। এটাই তো জিনিস। তোমার প্রিয় মানুষটি আজকে বুঝতে পেরে গেছে যে আমি ছাইতে, তোমার প্রিয় মানুষটি আজকে বুঝতে পেরে গেছে যে আমি ছাইতেই ঢেলে দিয়েছি। তো এবার আমাকে কি করতে হবে? লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে। এটাই তো, সাব্বাস বেটা সাব্বাস, এটাই তো হওয়া উচিত ছিল, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? যেখানে যেটা দরকার সেখানে সেটা করাটাই বুদ্ধিমানের কাজ। এই জিনিসটা তোমাকে কে বলছে আবেগে তুমি ছুটে চলে যাও? তুমি ধৈর্য ধরো, তুমি আগে ডিসিশান নাও যে এটা আমার করা উচিত কি না, তারপর তুমি কাজ করো, সেখানে অ্যাকশান নাও, যা কিছু করার করো। তা না হলে তুমি এইভাবেই কিন্তু ঠকতে হবে, বারবার ঠকে যাবে, সময়টা চলে যাবে ফ্রেন্ড। আজ ইগো আর রাগে ভরছে, এবং ইগো রাগটা কার উপরে? এই যে ইগোটা আজকে বুস্ট হয়ে গেছে কার উপরে? নিজের উপরে। রাগ হচ্ছে নিজের উপরে, আমি কি করে দিলাম। তুমি যখন 2 কিলো ঘি নিয়ে এসে ছাইতে ঢেলে দিলে, পুরো একদম ছাই উড়ে নিজেকে খারাপ করে দিয়েছে, তখন রাগ কোথায়, কার উপরে তুমি সারবে? তুমি ডিসিশান নিয়েছো যে আমি আগুনের বদলে ছাইতেই ঢালবো, দিয়েছো ঢেলে আর পুরোটা ছাইয়ে ভরে গেছে, তাহলে রাগটা কার উপরে হবে? কারণ ডিসিশান তোমার, তুমি ঢেলেছো, তাহলে সেটাই তো হয়েছে। এই যে রাগ ইগোটা কার? নিজের উপরে। আজ নিজের উপরে হচ্ছে রাগ ইগো, যে আমি কী করে দিলাম। আজকে ছাই মাখা হয়ে বসে থাকো, হ্যাঁ না, ছাই মাখা হয়েই বসে থাকো আর কাঁদতেই থাকো। এই তো অবস্থা। ভিক্টরি একটা চায়, সাকসেস চায়, সেই মানুষটা এখন পাশে নেই, দূরে। পাশে রেখেছে এদেরকে, এই থার্ড পার্টিদের পাশে। এখনও সে তাদের সঙ্গেই রয়েছে, দূরে নেই, মানসিক দূরত্ব বাড়াচ্ছে, কিন্তু তাদের পাশে রয়েছে এখনও পর্যন্ত। হয়তো তার পরিবারের কেউ সেখান থেকে হয়তো বেরানো সম্ভব নয়, তার জন্য হয়তো এমন হতে পারে সে তাকে পাশে রেখেছে বা তাদের পাশে আছে সে, হ্যাঁ না ফ্রেন্ড, তার জন্য হয়তো সে পাশে রেখেছে তাদেরকে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আজ ভিক্টরি এই যে এসছে, তোমার কথাই মনে পড়ছে। আমি দেখি আর একটা কার্ড নিয়ে, এবার তোমার কথাই তার মনে এসছে, অবশ্যই তোমার কথা তার মনে পড়েছে। এবার তোমার কথা ভিক্টরি চায় সেই মানুষটার সঙ্গে, যে মানুষটা আজ অনেক দূরে এবং থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে চায়। একটা প্রোভাইড সে করবে ফ্রেন্ড, অবশ্যই প্রোভাইড একটা করবে। তার ইমোশান তোমার প্রতি রয়েছে। এই যে ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে, সেটা অনেক দূরে, অনেকটা দূরে, এবং আজকে গিল্টি ফিল হচ্ছে। একটা মানুষকে আমি কষ্ট দিয়েছি এই থার্ড পার্টির জন্য, আর আজকে থার্ড পার্টি আমার ব্যান্ড বাজাচ্ছে। যাদেরকে ভরসা করলো তারাই আজকে তার ব্যান্ড বাজাচ্ছে, তার জন্য বেশ স্যাড এলো। আজকের দিনটা তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। আজকের দিনটা তাকে চোখের জল ফেলতেই হবে, বা এই রকম একটা এনার্জিতে রয়েছে, ফেলছেও, এরকম অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। সেই জন্য ফ্রেন্ড, তুমিও হয়তো
এই মানুষটার এনার্জিকে তোমরা ক্যাচ করে নিতে পারো। এই জিনিসগুলো তো ক্লিনজিং, এই জিনিসগুলোই তো ক্লিনজিং, এগুলো আর কিছুই নয়, সাফ সাফাই। তুমি ভুল ভ্রান্তি নিয়ে বসে আছো, সেই ভুল ভ্রান্তিগুলোকে তোমায় ভাঙতে হবে না। তুমি নিজের মতো করে স্বপ্ন সাজিয়ে নিয়েছো, এই দুনিয়া এমন, মানুষজন এমন, তোমাকে সেই ভুল স্বপ্নগুলোকে ভাঙতে হবে না। এইগুলোই তো হচ্ছে, এইগুলোর নামই তো সাফাই। এই যে তোমরা ড্রিম দেখছো, মারপিট ফাইটিং, এইসব ড্রিম যে দেখছো, এইগুলোই তো দেখছো তোমরা। তোমাদেরকে এইগুলোই তো বোঝানো হচ্ছে, এই মেসেজগুলোই দেওয়া হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এইভাবে একটা একটা ট্রিগার পড়ছে, বিষয়গুলো ব্রেক হচ্ছে এবং হিডেন বিষয় বেরিয়ে আসছে, অভিজ্ঞতা করছে, লেসন কিছু শিখছে, সামনে এগিয়ে যাওয়া। তো তাকে লেসন শিখতে হবে না, হার্ট ব্রেক পেয়েছে একা, মানে নিজের সঙ্গে সেগুলোকে ভাবনা চিন্তা করে করে একটা অভিজ্ঞতা সঞ্চয় করার নামই তো লেসন শেখা। তাকেই তো অভিজ্ঞ বলে, যে এই ভুলটা করলে এর পরিণাম এমন হতে পারে, জাস্ট এইটুকুই। সে যে ভুলটা দীর্ঘদিন করেছিল, ব্রেক হয়ে গেছে, একটা লেসন সে শিখে নিয়েছে যে কাদের উপর ভরসা করা উচিত, কাকে ভরসা করা উচিত নয়। তার জন্যই তো সে দেখছে ইমোশান যে ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে আমার, আমি যে আজকে সিদ্ধান্ত নিতে পারছি না, সেই মানুষটা যে আমার সঙ্গে ঠিক ছিল, আর ইমোশান সে কিন্তু ছাইতে দিয়ে দিয়েছে, তার ঘিকে ছাইতে ঢেলে দিয়েছে, কিন্তু ঢালা উচিত ছিল আগুনে। সে সেটাই দেখছে যে ভিক্টরি আমার অনেক দূরে, সেই মানুষটার সঙ্গে সম্পর্ক আমার বেটার। প্রত্যেকের সঙ্গে ইমোশান দেখবে, টাইম, লাভ, কেয়ার সব কিছু দেয় কেন? একটা মজবুত সম্পর্কের জন্য। সব জায়গাতে, ফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, রিলেটিভ হোক, এই দেওয়া নেওয়া দিয়ে যেন একটা মজবুত সম্পর্ক থাকে। কারণ কি, আমরা কেউ একা একা বাঁচতে পারি না, আমাদের চাই সবাই মিলেমিশে থাকতে, আমরা ভালোবাসি, একটা সমাজবদ্ধ আমরা প্রাণী। তার জন্যেই আমাদের কিন্তু একটা মজবুত, আমরা সব জায়গাতে মজবুত সম্পর্ক বানানোর চেষ্টা করি। এই মানুষটাও বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ভুল জায়গাতে। তো বানানোর চেষ্টা সে এখন বুঝতে পারছে যে মজবুত সম্পর্ক সবার সঙ্গে হয় না, মানুষ এখন সেই জায়গায় নেই, তার ইমোশান তাই ওভারফ্লো হচ্ছে। যে ব্যক্তিকে সে বারবার ইগনোর করে গেছে, আজকে ভাবছে যে তারই সঙ্গে একটু অ্যাকচুয়ালি ভিক্টরি সম্ভব তোমাদের সম্পর্কে। থার্ড পার্টি অবশ্যই এখনও পর্যন্ত মজুদ রয়েছে, ভিক্টরি সম্ভব, তাই সে থার্ড পার্টিকে সাইড করে দিয়ে তোমাকে কিছু প্রোভাইড করতে চায়, তাই গিল্টি ফিল হচ্ছে, আমার ভুল সিদ্ধান্ত, আমার সিদ্ধান্তই ভুল, সেটাই প্রমাণ হয়েছে। এটাই তো ক্লিন, এটাই তো ক্লিনজিং, এটাই তো সাফ সাফাই। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি বেশ কিন্তু পজিটিভ একটা মেসেজ পেলে আজকে। তুমি দেখো ফ্রেন্ড, গতকাল একটা সুখবর ছিল, আজকেও তোমার সুখবর, হয়তো এটা সুখবর তো অবশ্যই তোমাদের সম্পর্কের জন্য। ভুল ধারণা নিয়ে বসে থাকা, কাউকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া তো ঠিক নয়, সে একদিন অবশ্যই তোমার জন্য বিপজ্জনক হবে। সে যে ভুল ভ্রান্তিগুলো তার ছিল, এগুলো ব্রেক হচ্ছে, মানে সে একটা শুদ্ধ হয়ে যাচ্ছে, একটা সৎ মানুষে রূপান্তরিত হচ্ছে। এটা একটা পজিটিভ মেসেজ, হ্যাঁ না ফ্রেন্ড? এ সব কিছুই যা হচ্ছে ফ্রেন্ড, আর তোমার থেকে দূরে না গেলে যে এই জিনিসগুলো শিখতেই পারতো না। তুমি তো তাকে আড়াল করে রাখতে সব কিছুর থেকে, বোঝালে তোমার কথা তো মানবে না, বিশ্বাস করবে না, যতক্ষণ না সে ঘটনার সম্মুখীন হয়। মানুষ তো এমনই, সে যতক্ষণ না সে ঘটনা দেখে কোনোদিনও বেদবাক্য বলে মানবে না। তাই বেদবাক্য তো এখন মানুষ মানতেই চায় না, কিন্তু ঘটনার জন্য অপেক্ষায় বসে থাকে। তাই ঘটনা ঘটছে, চোখের জল ফেলছে, এরপর লেসন সে শিখে যাবে যে আমার কি করা উচিত। তুমি যা বলেছিলে এবার তার সব কিছু মস্তিষ্কে ঢুকে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি কিং বা কুইন, আর কি কোনো কার্ড নেওয়ার দরকার আছে ফ্রেন্ড? তুমি কিং বা কুইন, বেশ পজিটিভ, তুমি অনেকটা সন্তুষ্টির মধ্যে আছো আজকের দিনে। বা হয়তো মাঝে মাঝে স্যাড অ্যালোন ফিল করাবে, তুমি হয়তো এনার্জি ক্যাচ করে নিতে পারো। অনেক সময় কি হয় না ফ্রেন্ড, এনার্জি দুরকম ফিল হয়। যদি দেখো যে এক সময় কি হবে, সেই তোমার প্রিয় মানুষটি এনার্জি ক্যাচ করে নিলেই তার যা ইমোশান বর্তমান রয়েছে তোমারও একই ফিল হতে পারে। বা অনেক সময় হয় সে হয়তো ডাউনে আছে, তুমি এনার্জি ক্যাচ করে নিয়ে নিজেকে তোমার হচ্ছে অনেকটা ফ্রি মনে হবে। অনেক সময় সে হয়তো আপে আছে, সে হয়তো ফ্রি আছে, তুমি তার এনার্জিকে ক্যাচ করে নিয়ে নিজের ডাউনে চলে যাচ্ছ। এনার্জি বিভিন্ন রকম কিন্তু রিয়্যাক্ট করে ফ্রেন্ড। সব সময় যে তার স্যাড অ্যালোনটা তুমি অ্যাকসেপ্ট করে, মানে তুমি ক্যাচ করে নিলে এবং সেখানে তুমি যে খুশি আনন্দ ফিল হবে এমন নয়। অনেক সময় তার খুশি আনন্দ তোমাকে ডাউন ফিল করাতে পারে, অনেক সময় তার কিন্তু স্যাড এনার্জিটা তোমাকে কিন্তু খুশি ফিল করাতে পারে, বা সেম এনার্জি ফিলও হতে পারে ফ্রেন্ড। তো সেক্ষেত্রে কিন্তু তুমি
খেয়াল রাখো যে এই এনার্জি তোমার নাকি অন্য কারোর। এটা বোঝার একটাই উপায় রয়েছে ফ্রেন্ড, যে তুমি দেখবে এটা তোমার ট্রিগারের জন্য, কেউ তোমার আশপাশে ঘটনা ঘটিয়েছে তার জন্য, নাকি অটোমেটিক্যালি কোনো কিছু মাথার ভেতরে ঘুরে ঘুরে এই এনার্জিটা তুমি ফিল করছো। তো যদি ঘুরে ঘুরে ফিল করতে থাকো তাহলে ধরে নাও এটা তার এনার্জি। বা তুমি অন্যমনস্ক আছো, হঠাৎ করে স্যাড হয়ে যাচ্ছে, হঠাৎ করে কান্না পাচ্ছে, হঠাৎ করে হাসি পাচ্ছে, কোনো কারণ নেই, তো এটা কিন্তু তার এনার্জি হতে পারে। কী কথা বললাম বুঝতে পারলে? তো তুমি কিং বা কুইন, তোমার মধ্যে সব কিছু রয়েছে, আজকে বেশ চাপ ফিল করাচ্ছে তোমার। কমিউনিকেশান অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই রিউনিয়ন হতে চলেছে। তুমি কিন্তু পজিটিভ একটা থাকার জন্য চেষ্টা করে যাচ্ছ, নিজের উপর ফোকাস করছো। তোমার এই প্রিয় মানুষটি বেস্ট ফ্রেন্ড দিয়েছে অর্থনীতির দিক থেকে, এবং পরিবারের কাছেও তোমাকে কিন্তু ছোট করেছে এই মানুষটা। তোমার পরিবার যদি জানে, তোমার ফ্রেন্ডরা যদি জানে, বারবার কিন্তু তাদের কাছে তোমার আত্মসম্মানটাকে নষ্ট করেছে, এমনকি অর্থনীতির দিক থেকেও ঘাটতি তোমাকে দিয়েছে। এবং তুমি কিং বা কুইন, অবশ্যই দ্য এম্প্রেয়র, দ্য এমপ্রেস, হ্যাঁ না, তুমি কিং বা কুইন, এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, সম্পর্কে একটা বিচ্ছেদ হয়ে গেছে সেটা তুমি জানো, এবং সেই জন্যই তুমি একটা উইক ফিল করো। আগে যে একটা উদ্যম ছিল মনের মধ্যে, এখন সেটা নেই, কারণ এই সম্পর্কটার জন্য তুমি অনেকটা পেন পেয়ে গেছো, ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছো, আর ঈশ্বর আল্লাহর সহায় সব কিছু ছেড়ে দিয়েছো। তুমি তুমি পজিটিভ থাকার আপ্রাণ চেষ্টা করছো, হ্যাপি ফ্যামিলি চাও, তোমার দিক থেকে বেশ কিন্তু পজিটিভ এসছে। তোমার প্রিয় মানুষটি হাল দেখো, তুমি হ্যাপি ফ্যামিলি চাও, তুমি ঈশ্বর আল্লাহর কাছে এই মানুষটার জন্য একটা শিক্ষা পাও, সেটাই তুমি প্রার্থনা করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিউ বিগিনিং আসছে, কিছু একটা প্রোভাইড তুমিও করতে চাও, হেলদি বাউন্ডারি সেট করে দিয়ে তুমি অপেক্ষা করছো এই মানুষটার। মন মস্তিষ্কে বিশাল ফাইটিং একটা চলছে, তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করেছো মানুষটাকে, আজ অপেক্ষায় রয়েছো যে আমি কিছুই করব না, তুমি এসো আমার জীবনে এবং নতুন করে শুরু করো। কারণ অনেক কিছু তুমি করে দিয়েছো, আর কোনো মানসিকতা নেই, আর বা হচ্ছে তুমি প্রচুর কিছু দেওয়ার পর তুমি সেই যোগ্য সম্মানটুকু পাওনি, বারবার রিজেকশান তুমি ফেস করেছো, তার জন্য মনে হচ্ছে আমি আর কিছুই করব না, মানুষটা যে আসার হয়তো আসবে, না হয় নেই, এরকম একটা পণ নিয়ে তুমি কিন্তু নিজের উপর ফোকাস করছো, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো, অপেক্ষায় রয়েছো, হেলদি বাউন্ডারি সেট করছো, নিজের সেলফে গ্রোথ করার চেষ্টা করছো। আমি দেখো ফ্রেন্ড, এই মানুষটা তোমাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়, কারণ বেশ ডাউনে রয়েছে, একটা ক্রাইং এনার্জি রয়েছে আজকের দিনে, কি মেসেজ দিতে চায় তোমাকে। সে প্রচুর কষ্টের মধ্যে আছে, তাকে থার্ড পার্টি হার্ট ব্রেক দিয়েছে, থার্ড পার্টি তাকে সোর্সের ঘা দিয়েছে, একদম থার্ড পার্টি তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, সেই খবরটাই তোমাকে দিচ্ছে। ভালো নেই আজ, প্রচুর কষ্টের মধ্যে রয়েছে, তাকে থার্ড পার্টি প্রচুর পেন দিচ্ছে। তুমি তুমি থাকো তুমি সাবধানে থাকো, ভালো থাকো, পজিটিভ থাকো, কারণ তোমার জন্য জাস্টিস আমি নিয়ে যাচ্ছি। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? আক্কেল ঠিকানাই আসছে ধীরে ধীরে, যে সে থার্ড পার্টির কাছে যে পেনগুলো পাচ্ছে, তার হৃদয় যে ক্ষতবিক্ষত হচ্ছে, তার জন্যই বলছে যে সে ভালো নেই, সে দ্রুত তোমাকে জাস্টিস দেওয়ার জন্য আসছে, একটু তুমি ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও। থার্ড পার্টি তাকে পেন দিচ্ছে, কষ্ট হচ্ছে তার, সেটাই তোমাকে জানাচ্ছে যে সে ভালো নেই, আজ পেন হচ্ছে তার প্রচুর। আমি দেখব নেক্সট অ্যাকশান কী নিতে পারে, তোমাকে তো জাস্টিস দিতে চায়, যে কষ্টের মধ্যে আছে, ফিউচারে গিয়ে তোমাকে জাস্টিস দেবে। আমি দেখব নেক্সট অ্যাকশান কী নিতে পারে তোমাদের সম্পর্কের জন্য, থার্ড পার্টি থেকে দূরে। নেক্সট অ্যাকশান এটাই, থার্ড পার্টি থেকে যে মুভ অন করছে না ফ্রেন্ড, থার্ড পার্টি থেকে মানসিক দূরত্ব একটা অবশ্যই সে বাড়িয়ে নেবে, এটাই তার কিন্তু উদ্দেশ্য। এবং সে তোমার প্রতি তার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, এবং সে বুঝতে পারছে যে কার কাছে থাকা উচিত, কার কাছে থাকা উচিত নয়। সে কিন্তু বেশ পজিটিভ হয়ে যাবে, এবং অনেক বিষয় তার ক্লিয়ার, এই যে অন্ধকার রাত থেকে বেরিয়ে সে আলোর একটা পথে কিন্তু এগিয়ে যাবে, এবং সে বুঝতে পারবে যে থার্ড পার্টি তার জন্য কতটা বিপজ্জনক, সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। এবার নেক্সট অ্যাকশান এটাই যে থার্ড পার্টি থেকে বেরিয়ে যাবে, যেটা প্রসেসে সে চলে গেছে, অলরেডি শুরু করে দিয়েছে, আর বিনিদ্র রাত কাটাচ্ছে এখন। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি হচ্ছে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো ফ্রেন্ড, অনেক নেগেটিভ চিন্তা ভাবনা মাইন্ডে রয়েছে, মানুষটাকে নিয়ে নেগেটিভ ভাবছো, সেগুলোকে লেট গো করো, কারণ তোমাদের সম্পর্ক একটা শুরু হতে চলেছে। এই লেডি যদি কাউকে নিয়ে ভাবনা চিন্তা করো, লেডির কথা ভুলে যাও, ছেড়ে দাও, তার বদলে ঈশ্বর আল্লাহর সহায় থাকো, পারলে কেউ যদি কিছু করে সে হচ্ছে ঈশ্বর আল্লাহই করবে, এই লেডির কারোর ক্ষমতা নেই। তো এবং হচ্ছে তুমি অনেক বিষয়, অনেক কিছু আড়াল করার চেষ্টা করছো, নেগেটিভ জিনিসকে হজম করার চেষ্টা করছো,
বা মানুষটার প্রতি একটা খারাপ মানসিকতা তোমার তিল তিল করে গড়ছে, সে জিনিসটাকে খারাপটাকে সরিয়ে দাও, কারণ একটা পজিটিভ দিন তোমার জন্য আসছে ফ্রেন্ড, একটা শুরুর দিন তোমার জন্য কিন্তু আসছে, এবং সেই জন্য তুমি নিজের উপর একটু ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট হয়েছে এই রিডিংয়ে। এখানে যে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং আসতে একটা প্রোভাইড করবে। তোমাদের সম্পর্কের উপর ইউনিভার্সের নজর রয়েছে, ইউনিভার্স সব কিছু জানে, তোমার ঈশ্বর আল্লাহ সব কিছু জানে, তুমি সেখানেই তার কাছে প্রার্থনা করো। কি কথা বললাম বুঝতে পারলে? যে তোমাদের নিউ বিগিনিং আসছে, তোমার প্রিয় মানুষটা একটা প্রোভাইড অবশ্যই করবে। তুমি তোমার ঈশ্বর আল্লাহর সহায় থাকো এবং তাকে হচ্ছে প্রার্থনা করো, সেই সব কিছু কিন্তু দেখবে এবং দেখছেও। সব কিছুটা ঈশ্বর আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত, কেউ আমরা কিছু করতে পারি না ফ্রেন্ড। তাই সবসময়ের জন্য তার স্মরণে থাকো, তার নির্দেশ অনুযায়ী হাঁটো, দেখবে জীবনটা অনেক স্মুথলিভাবে সামনে এগিয়ে যাবে এবং তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। পজিটিভ থাকো, ঠিক আছে? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।